আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদেরকে সালাম দিয়ে যাই। এই সালামের ফজিলত যে কত ব্যাপক তা আমাদের কারো কারো জানা থাকলেও সবার হয়তো জানা নেই। আসুন একটু জেনে নিই। আপনি রাস্তা দিয়ে একা বা কারোর সাথে কথা বলতে বলতে হাঁটতেছেন বা গাড়িতে চড়ে বাহিরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশে কোনো এক কবর দেখে। তখনই মুখ দিয়ে বেরিয়ে এলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অর্থাৎ হে কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ঠিক সেই সময় হয়তো সেই কবরবাসী ছিল আযাবের ফেরেশতাদের অধীনে। আল্লাহর নির্দেশে যারা মারাত্মক আঘাতে ছিন্নভিন্ন করে দিচ্ছিল, সেই কবরবাসীর দেহকে আপনার কয়েক সেকেন্ডের এই দোয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো, তার শাস্তি থামিয়ে দাও, তার উপর শান্তি বর্ষণ করো। সাথে সাথেই তার কবরের আযাব বন্ধ হয়েছে। কিছু সময়ের জন্য তার উপর শান্তি বর্ষিত হলো। প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই অনেক বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। হয়তো আপনার উপরেও চলছে এখন আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করেই তার আঘাত করা বন্ধ করে দিল। কিছু সময়ের জন্য আপনি শান্তি পেলেন। আপনার মনে পড়ে গেল ওই সেই দিনের কথাগুলো, যেদিন আপনি রাস্তার পাশে কবর দেখে এই ছোট্ট দোয়াটি করে যেতেন। আজ সেভাবে কোনো এক পথিকেরও আপনার কবর দেখে মায়া হলো। আপনার মতো তিনিও সেই ছোট্ট দোয়াটি পড়ে আপনাকে কিছু সময়ের জন্য আযাব থেকে মুক্তি দিলেন। আপনি যে দোয়া করবেন তা আপনার জন্য আল্লাহ ফিরিয়ে দিবেন, কেননা আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য উত্তম পুরস্কার দান করেন। প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি, অথচ ভুলেই যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়াতে বিচরণ করত। দৈনিক রাস্তা পার হতে ততক্ষণ কবর দেখে দোয়া করুন যতক্ষণ আপনি আপনার কবরের আযাব থেকে মুক্তি পেতে চান। আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তো গাইস, এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবা, সবাই যেন এই ছোট্ট আমলটি করতে পারে। তো গাইস, নতুন ইসলামিক ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ গাইস।